হ্যালো এভরিওয়ান, রেলওয়ের পক্ষ থেকে ফাইনালি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। রেলওয়ে এনটিপিসির নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশনের জন্য তোমরা ওয়েট করছিলে বা অনেক দিন ধরে প্রিপারেশন করছিলে, সেটাই কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন নন টেকনিক্যাল পদের জন্য। তো এই পদটির জন্য কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া এর মধ্যে রয়েছে, আজকের ভিডিওতে খুব সংক্ষেপে বিষয়টি আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তুমিও যদি এই পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে বা এই পরীক্ষাটা দিতে চাও, তাহলে তুমিও কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা অফিসিয়াল এই যে ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ rrb-bilaspur.gov.in, এই ওয়েবসাইটে তুমি যদি একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে এই ওয়েবসাইটটিতে আসলে এখানে কমপ্লিটলি এই যে নোটিফিকেশনটা এখানে রয়েছে, এই নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পারবে, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরাইজ গ্র্যাজুয়েট পদের জন্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ। তো এই নোটিশটাতে তোমরা যদি ক্লিক করো, ওকে, এই নোটিশটাতে ক্লিক করলে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। এবার এই পেজে কি বলতে চাওয়া হচ্ছে, কাদের জন্য কি সুবিধা রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল এখানে বোঝাই যাচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই যে CEN অর্থাৎ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 05/2024, এই নাম্বারটা তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট, অর্থাৎ এটা গ্র্যাজুয়েট পদের জন্য কিন্তু যে আবেদন বা যে পদগুলো রয়েছে এখানে কিন্তু সেটা রয়েছে, তোমরা প্রত্যেকে ধীরে ধীরে বুঝতে পারবে। কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড from eligible candidate for various category post of given in the table below. The last date of submission online application is 13/10/2024, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাপ্লিকেশন ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবে আজকে হচ্ছে তোমার 13 তারিখ, 13ই সেপ্টেম্বর, ঠিক একদিন পর অর্থাৎ 14ই সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা চলবে কতদিন, ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 13/10/2024, অর্থাৎ অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলবে। ওকে, অ্যাপ্লিকেশনটা কিভাবে তুমি আবেদন করতে পারবে, কমপ্লিটলি কিন্তু এটা হচ্ছে অনলাইন মোডে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার এই জায়গাতে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে কোন কোন পদের জন্য এই আবেদন তোমরা করতে পারবে। সেক্ষেত্রে দেখো, নেম অফ দ্য পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার। এখানে লেভেল 6 এর বেতন থাকবে, মানে যখন তোমরা স্টার্টিংটা করবে সেক্ষেত্রে লেভেল 6 থাকবে, যেটা হবে 35,400 টাকা থেকে শুরু হবে। এবং যেটা আছে গুডস ট্রেন ম্যানেজার, বিভিন্ন রাজ্য থেকে যে অনেক সময় পণ্যগুলো আসে, ঠিক আছে, সেখানে একজন ছোট্ট একটা স্টেশন মাস্টার থাকে, তিনি এই মালবাহী গাড়িগুলোর ম্যানেজ করেন, ঠিক আছে। তো সেই গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তোমাদের এই পদের জন্য যারা আবেদন করবে তাদের লেভেল 5 থেকে শুরু হবে, যেটা 29,200 থেকে কিন্তু বেতনটা শুরু হবে। এবং অ্যানেক্সার এ অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড এবং তোমাদের এজটা যদি আমি বলি 18 থেকে 36। এটা বেসিক্যালি দিস ইনক্লুডস আ রিল্যাক্সেশন অফ 3 years in age beyond the prescribed age limit as one time measure due to the COVID-19 pandemic. এই COVID-19 প্যান্ডেমিকের কারণে যেটা 18 থেকে 33 হওয়ার কথা, সেই জায়গাতে 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হয়েছে। টোটাল এই পদটার জন্য চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টারের জন্য 2730টা পদ রয়েছে, হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি। এবং গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার যেটা রয়েছে দ্বিতীয় পোস্টের জন্য, এক্ষেত্রে 5383টা টোটাল কিন্তু পদ রয়েছে। সর্বমোট তুমি যদি দেখো আরআরবি বোর্ডের পক্ষ থেকে 8113টা পদ কিন্তু এখানে রয়েছে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই এই লোভনীয় পদটার জন্য অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে তার জন্য অবশ্যই এই জায়গাটা একটু লক্ষ্য করো। তুমি যে
স্টেট বা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন, অ্যাজ পার এখানে ওয়েবসাইট অনুযায়ী, সাপোজ তুমি কলকাতা থেকে বিলং করছো, তোমাকে কিন্তু এই যে rrbkolkata.gov.in অর্থাৎ একেবারে আজকে হচ্ছে তোমার 13 তারিখ, তোমাকে কিন্তু আবেদন শুরু করে দিতে হবে। ওকে, আচ্ছা, মালদা থেকে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে আবেদন করবে। তো এই প্রসঙ্গে তোমাদেরকে আমি একটা গুড নিউজ দিতে চাই। সেটা কি, প্রত্যেকে মাথায় রাখবে যে আমি গুড নিউজটার ব্যাপারে আসছি পরবর্তীতে। এই 13/9/2024 এই নোটিশ অনুযায়ী তোমরা কিন্তু, আবারও বলছি, ফর্ম ফিল আপ স্টার্ট হবে 14 তারিখ অর্থাৎ কাল থেকে। ওকে, সুতরাং তোমরা এই প্রিপারেশনটা কিভাবে করবে, একটা হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সি এখানে রয়েছে, 8113টা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি প্রিপারেশন করতে চাও, সময় কিন্তু তোমাদের হাতে সীমিত। তাই তোমাদেরকে বেসিক্যালি হচ্ছে জিকে, জিএস, ঠিক আছে, ম্যাথ, তারপরে হচ্ছে রিজনিং, তো এই ব্যাপারগুলো নিয়ে তোমাকে একটু চর্চা করতে হবে। এবং আমরা বিগত বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কেমন টাইপ এসছে সমস্ত বিষয়ের উপর থেকে ভিত্তি করে আমাদের ইউটিউবেও আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করছি, এবং তার সঙ্গে খুবই অল্প সামান্য কিছু টাকার বিনিময়ে, খুবই অল্প মূল্যের মাধ্যমে আমাদের যে আরআরবি এনটিপিসি যে ব্যাচ 2024, এই ব্যাচ কিন্তু আমাদের অলরেডি লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। যদি তোমরা আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে চাও, আমাদের যে ফ্যাকাল্টিরা আছেন তাদের ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে, সত্যি তোমার ভালো লাগবে, এতটুকু বলতে পারি। বিগত বহু বছর ধরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন আমাদের কাছ থেকে করে আসছে, মূলত প্রাইমারি টেট, এএনএম, জিএনএম, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আরআরবির। আমি এই অফিসিয়াল ওয়েবসাইট মানে নোটিশটার জন্যই আমরা ওয়েট করছিলাম। তো সেই জায়গায় তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে হেল্পলাইন নাম্বার 7003840858, এই নাম্বারে কিন্তু তোমরা প্রত্যেকে কল করো। ইমিডিয়েটলি যদি ভর্তি হতে চাও, প্রথম 50 জন স্টুডেন্টের জন্য আমরা একটা লাকি স্টুডেন্টদের জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখবো, ঠিক আছে, ডিসকাউন্ট রাখবো। যদি ভর্তি হতে চাও আমার সঙ্গে এক্ষুনি এই নাম্বারে কল করো। ওকে, এতটুকু বলতে পারি, হয় এবার না হলে নেভার। তাই অবশ্যই যদি মনে করো প্রিপারেশন একটা জোর কদমে নেবে, আমি তোমার সঙ্গে আছি। অনেকগুলো পোস্ট রয়েছে, পাওয়ার সম্ভাবনাটাও অনেক। সুতরাং তুমি যদি ভর্তি হতে চাও এক্ষুনি এই নাম্বারে যোগাযোগ করো। যেভাবে বলবো এই কটা দিন একটু পড়বে, আশা করা যায় একটা ভালো রেজাল্ট তুমি পেয়ে বাবা মার বা ফ্যামিলির পাশে তুমি দাঁড়াতে পারবে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিও, এবং অবশ্যই তোমরা এই নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে এক্ষুনি যোগাযোগ করো পেইড ব্যাচে এনরোল করার জন্য। ধন্যবাদ।